আসসালামু আলাইকুম। আজকের দিনে যেমন আইফোন, অ্যাপল বা মার্সিডিজ বেঞ্জ, টয়োটা গাড়ি যেমন আমরা যেভাবে চিনি, একটা সময় এমন ছিল যে নকিয়া, কোডাক, বাজাজ এর চেয়েও বেশি ফ্যামিলিয়ার ছিল। কিন্তু এই কোম্পানিগুলা কেন হারিয়ে গেল, আমরা কি সেটা জানি? আজ একটু এই ব্যাপারে একটু আলোচনা করব। 1998 সালে কোডাক কোম্পানিতে প্রায় 1,70,000 কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার প্রায় 85% কোডাক ক্যামেরায় তোলা হতো। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরায় অনেক বেশি প্রচলনের ফলে এবং মোবাইল ক্যামেরার মাধ্যমে ছবি তোলার কারণে এমন অবস্থা হয় যে কোডাক কোম্পানি একদম দেউলিয়া হয়ে যায়। তাহলে এমনকি কোডাক কোম্পানি দেউলিয়া হওয়ার পরে সমস্ত কর্মচারীদেরকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। এই যে উপরের যে কোম্পানিগুলো দেখতেছেন, যে নকিয়া, রাজদূত, অ্যাম্বাসেডর, এইচএমটি, এই ঘড়িগুলা বা ঘড়ির যে কোম্পানি অথবা স্কুটারের কোম্পানি বাজাজ, এগুলা অনেক ভালো কোয়ালিটি ছিল এবং এগুলো যেমন কোয়ালিটি ছিল অনেক বেশি ফ্যামিলিয়ার ছিল, এদের রেপুটেশন ছিল। কিন্তু এগুলো কেন হারিয়ে গেল? একদম এক কথায় যে অ্যান্সার সেটা হলো কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। তাদের যে স্ট্র্যাটেজি, তারা কেউ আছে তাদের নিজস্ব স্ট্র্যাটেজিতে খুব রিজিড ছিল, সময়ের সাথে তারা বদলাতে পারে নাই। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান, যেমন উবার, তাদের মাত্র একটি সফটওয়্যার কিন্তু এদের নিজস্ব কোনো গাড়ি নাই। তবু আজ বিশ্বে বৃহত্তম যদি ট্যাক্সি ভাড়ার কোম্পানি বলা হয় তাহলে উবার। দেখেন, কত চিন্তা করে দেখেন যে একটি গাড়িও নেই যার, কিন্তু এরা বিশ্বের এক নাম্বার একটা কোম্পানি। যেমন আরেকটা আছে যে আইবিএম ওয়াটসন, যে সফটওয়্যারটার মাধ্যমে যে আমরা উকিল যে কাজগুলো করে অনেক শর্ট টাইমের মধ্যে সেই ওকালতির অ্যান্সারগুলো দিয়ে দিতে পারে আইবিএম ওয়াটসন। তদ্রূপ যে যারা আছে ডক্টর, তাদের জন্য একটা থ্রেট হলো ওয়াটসন নামে একটা সফটওয়্যার আছে, যেটা 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে, যেটা ডক্টররা অনেক সময় লাগে। তার মানে এখান থেকে কি বুঝলাম, যে আজকের দিনে যে 70 থেকে 80 90% চাকরি কিন্তু মানুষ হারিয়ে ফেলবে আগামী 10 বছরের মধ্যে, যারা এই সময়ের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে নাই। সো আমাদের একটাই মেসেজ, যে সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন, নিজেকে পরিবর্তন করুন। আসসালামু আলাইকুম।